জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের বিষয়টা মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমরা জানবো যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন রাহুর প্রবেশ হবে তখন আমরা কি ভালো বা কি খারাপ, এবং প্রত্যেকটা নক্ষত্র, যে তিনটে নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী, এই তিনটে নক্ষত্র আছে, তিনটে নক্ষত্রই কী রেজাল্ট পাবে সেটা আজকে আমরা জানবো। আজকের হাড়ির খবরও থাকবে যে তিনটে নক্ষত্র কি একই ধরনের রেজাল্ট পাবে না আলাদা রেজাল্ট পাবে, আর কোন জায়গায় তিনটে নক্ষত্রের কাজ কিন্তু একই হবে। আপনারা দেখতে শুরু করে দিয়েছেন সিক্রেট অ্যাস্ট্রোলজি বেঙ্গলি, এবং আপনাদের যদি মনে হয় যে এই ভিডিওটি ভালো লেগেছে পুরোটা দেখার পর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং তার সঙ্গে আপনারা বেল নোটিফিকেশানে প্রেস করে দিতে পারেন, কারণ ইন ফিউচার যে ভিডিওগুলো নিয়ে আসবো সেই ভিডিওগুলো আপনারা সরাসরি আপনাদের নোটিফিকেশানে পেয়ে যাবেন। আজকের বিষয়টা শুরু করি। যখন আমরা কয়েকটা কমন জিনিস পাবো সেটা কি হতে পারে? মীন রাশিতে রাহুর প্রবেশ, মানে প্রত্যেকেরই এখন মীন রাশি, মানে যারা এই ভিডিওটা দেখছে ধরে রাখছি, বা যাদের জন্য দেখছে তাদের মীন রাশি, তার মানে মীন রাশিতে তাহলে চন্দ্র আছে। চন্দ্রের আশপাশ দিয়ে অথবা চন্দ্রের উপর দিয়ে কিন্তু এই রাহুর প্রবেশ ঘটছে, অথবা রাহু তার উপর দিয়েই যাচ্ছে। মানে সাপোজ আপনার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে তাহলে আপনার চন্দ্রের উপর দিয়ে রাহুর এখন যাচ্ছে, এবং যদি আপনার রেবতী হয়ে থাকে নক্ষত্র তার মানে রাহু যে আপনার যে চন্দ্র যে পজিশানে আছে সেটা পার করে এলো। আচ্ছা, এইবার একটা কথা কিন্তু ঠিক, এই রকম পজিশানে কয়েকটা জিনিস আমাদের কিন্তু খুব ভুল হয়। ডিসাইড করতে ভুল হতে পারে, বুঝতে ভুল হতে পারে, ভ্রম হতে পারে। ভ্রম মানে ইলিউশনস, মানে আপনি যে জিনিসটাকে যেভাবে দেখছেন অ্যাকচুয়ালি কিন্তু বা প্র্যাকটিক্যালি সেই জিনিসটা সেইভাবে নয়। আপনি যে মানুষটাকে যেভাবে দেখছেন সেই মানুষটা সেইভাবে নয়। কোনো জায়গায় বুঝতে ভুল হওয়া, কোনো জায়গায় ভুল বোঝাবুঝি, কোনো জায়গায় জিনিসটা মানে সঠিক জিনিসটা চুজ করতে ভুল হয়ে যাওয়া, কোনো জায়গায় বিশ্বাস করে ঠকা, কোনো জায়গায় ভুল মানুষকে চয়েস করা বলতে পারেন, আবার বোঝা বলতে পারেন, অথবা সেই মানুষটাকে বিশ্বাস করা হতে পারে। অনেকগুলো জিনিস আমি কিন্তু আপনাকে বললাম। এই রকম জায়গায় যখন ডিসিশান নিতে অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, ভুল ডিসিশান হয়ে যাচ্ছে, তার সঙ্গে আবার সাড়ে সাথী, মানে একটা তো রাহু চন্দ্রের উপর দিয়ে প্রবেশ করছেই বা যাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু শনি 12 নম্বর ঘরে 12th হাউসে কিন্তু এই মুহূর্তে বকরি, সাড়ে সাথী ফার্স্ট ফেজ। এই সময় আপনাকে একটা কথা, মানে আমি যেটা, যদিও এই কথাটা বলা উচিত আপনার শনির যে ভিডিওটা বার করব, শনি বকরি যে ভিডিওটা বার করব সেখানে, তো একটা কথা বলা উচিত, এই সময় সাড়ে সাতের এফেক্ট বেশ কিছু মানুষ কিন্তু কম পাবে এবং হয়তো বুঝতে পারবে না, মনে হবে যেন সব ঠিক আছে। ওই যে বললাম ইলিউশনস, এই জায়গাটায় কিন্তু মানুষ ভুল করে ফেলবে। এইখানে যে ভুলটা হবে তার এফেক্ট কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে পাব। এইবার আমাদের প্রথম যে নক্ষত্র সেটা দিয়ে শুরু করব, সেটা হলো পূর্ব ভাদ্রপদ। মীন রাশির প্রথম যে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, মাত্র একটি পদ কিন্তু থাকে আমাদের এই মীন রাশিতে। এদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে আপনাদের ইনকাম, আপনাদের ফিন্যান্স, আপনাদের যে জমানো অর্থ, আপনাদের ফ্যামিলি, এইসব বিষয় কিন্তু একটু খেয়াল রাখা উচিত, এবং সেই জায়গাটা বুঝে শুনে চলা উচিত। মানে সাপোজ যদি আপনি কোনো জায়গায় অর্থ জমিয়ে রাখেন, অর্থাৎ আপনার গচ্ছিত অর্থ, সেই অর্থকে কখনোই অপচয় করা উচিত নয়, ভাঙা উচিত নয়, কোনো বিশেষ কাজের জন্য খরচ করা উচিত নয় হঠাৎ করে। কিন্তু খুব প্রয়োজনীয় ক্ষেত্রে অনেকের খরচ করতে হতে পারে। এবার চলে আসবো ফ্যামিলি। ফ্যামিলিতে কি হবে? ইনস্টেবিলিটি দেখা যাবে, মানে স্টেবল থাকবে না। কিছু কিছু জিনিস হঠাৎ চেঞ্জ অথবা পরিবর্তন, অথবা হঠাৎ প্রবলেমের উদয় হতে পারে, যেটাকে সামলাতে কিন্তু সময় লাগবে। আপনার কথার মধ্যে কিন্তু যাকে বলে উচাটন, মানে অর্থাৎ কি সঠিক তথ্য বা সঠিক কথা সঠিক জায়গায় না বলার জন্য অসুবিধা হতে পারে। আর একটা কি, আপনার খান পানের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। পূর্ব ভাদ্রপদ যে নক্ষত্র, তার জন্য এইটুকুই বার্তা রইল। এবার চলে আসবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট নক্ষত্র, যেটা হলো উত্তর ভাদ্রপদ, যাকে নিয়ে এত ঘটনা, এবং মীন রাশির মধ্যমণি হয়ে রয়েছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি। তবে একটা জিনিস খুব ভালো, আমি এর আগেও বলেছি, প্রথমেই হয়তো রেমেডি দিয়ে শুরু করছি উত্তর ভাদ্রপদের। উত্তর ভাদ্রপদ মানে হলো আপনি যে মেডিটেট করছেন বা মেডিটেশনস লাইফ আছেন, বা যোগার মধ্যে দিয়ে যারা তাদের জীবিকা বা জীবন অতিবাহিত করে, এই নক্ষত্রটি সেই সব জায়গায় কিন্তু হাইয়েস্ট ইনক্লিনেশনস দেয়।
ঠিক আছে। অর্থাৎ রাহুর এখানে প্রবেশ, যদি কোনো ব্যক্তি এই ধরনের কাজগুলোর মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করে বা প্র্যাকটিসের মধ্যে থাকে, তাহলে কিন্তু তাদের জীবনে প্রবলেম কম হবে। কিন্তু যারা এই প্র্যাকটিসের মধ্যে নেই, সেটা হতে পারে মেডিটেশনস হতে পারে, অথবা যোগা হতে পারে, অথবা পূজার্চনা হতে পারে, বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যারা নেই, তাদের কিন্তু এই সময় বিভিন্ন প্রবলেমস তারা ফেস করবে, যার খানিকটা টেলার একদম প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কি, যেরকম ইলিউশনস হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, যেরকম হতে পারে যে সঠিক ডিসিশনটা না নেওয়া, ওভার কনফিডেন্স হয়ে যেতে পারে আপনার মধ্যে যে বুদ্ধি সেটা সঠিকভাবে কাজ না করা, যাচাই না করা, সঠিক বুদ্ধি সঠিক সময় অ্যাপ্লাই হলো না, বিপরীত বুদ্ধি, ঠিক আছে। ভুল মানুষের সাথে পরিচয়, ভুল মানুষের দ্বারা বিশ্বাসঘাতকতা বা তাকে বিশ্বাস করে ঠকলেন, বা কোনো জায়গায় এমন একটা ডিসাইড করলেন, হয়তো মানুষ দ্বারা হলো না, আপনি হয়তো ইন্টারনেটে আপনি এমন একটা কিছু দেখলেন, সেখানে আপনি কোনো নিবেশ করলেন যেটা আপনার ক্ষেত্রে সঠিক হলো না। এই সময় দু ধরনের ফিলিংস দেখতে পাওয়া আমরা জানি, একটা হলো ফিজিক্যাল ফিলিংস, একটা হলো মেন্টাল ফিলিংস। কিন্তু এইগুলো ইলিউশনসের মধ্যে হতে পারে। মানে কীরকম, আপনি ফিল করছেন আপনার কোনো শরীরের কোনো অংশে বিশেষভাবে কষ্ট হচ্ছে, অথবা ধরুন আপনি ফিল করছেন যে এই জায়গাটা হয়তো কোনো একটা প্রবলেম হতে পারে, তার জন্য অপারেট করতে হতে পারে। কিন্তু যখন ডাক্তারের কাছে গেলেন, দেখলেন যে ডাক্তার বলছে না, এই ধরনের কোনো বিষয় কিন্তু নয়। মানে হলো আপনাকে অপারেশনস তো দূরের কথা, সেখানে কোনো প্রবলেমই নেই, এটা আপনার মনে হচ্ছে, এটা আপনার ভ্রম। মানসিক দিক থেকে সেরকম হতে পারে, মানসিক দিক থেকে আপনার কোনো একটা জিনিস মনে হতে পারে, মানে খুব ডিপ ফিলিংস হতে পারে যে এই জিনিসটা এরকম। হয়তো আপনি কোনো মানুষকে ভুল বুঝলেন, মানে সঠিক মানুষকে ভুল মানুষ ভাবলেন, এবং ভুল মানুষকে আপনি সঠিক মানুষ ভেবে অনেক কথা বলে ফেললেন, যার জন্য আপনার অসুবিধা হতে পারে। এই সময় আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো রিপু কন্ট্রোল করা, দ্বিতীয় হলো বুদ্ধিকে সঠিকভাবে ইউজ করা, সঠিক মানুষের সাথে পরিচয়, অর্থাৎ হলো আপনার এতদিনের কোনো বিশ্বস্ত বন্ধু, তার থেকে ধরুন যেই জায়গাটা আপনার ডিসাইড করতে অসুবিধা হচ্ছে সেই বিষয়ে কিন্তু বুদ্ধি নেওয়া। এবং এই সময় আরেকটা জিনিস দেখবেন, আমরা ফিজিক্যালি বা মেন্টালি কিন্তু উইকনেস দেখা যায়, অর্থাৎ কি, বা কমজোরি দেখা যায়, যার ফলে হয় কি, আমরা অনেক সময় সেই ফিজিক্যাল স্ট্রেংথ বা মেন্টাল স্ট্রেংথ দিয়ে কাজটা করতে পারি না। তবে এইখানে কোন জায়গায় গেলে ভালো হতে পারে, যদি দেখা যায় যে আপনার দশা অন্তর্দশা বা বিশেষ ভালো পড়ে গেল, তাহলে দেখা যেতে পারে আপনি আপনার এফোর্ট দিয়ে, প্রচেষ্টা দিয়ে আপনি নতুন কোনো অপরচুনিটি আপনার জীবনে নিয়ে আসতে পারলেন, এবং খুব তাড়াতাড়ি আপনি হয়তো বিদেশ যাত্রাও থাকতে পারে। আবার আপনার জন্য এরকমও হতে পারে যে কোনো একটা জায়গায় নতুন কোনো কাজ শুরু করা, সেটাও দেখা যেতে পারে। চলে যাব পরের নক্ষত্র, সেটা হলো রেবতী নক্ষত্র। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আপনাদের ফিন্যান্সের যে খরচ, আমদানি রপ্তানি, এটার মধ্যে একটা ব্যালেন্স আনতে হবে। দ্বিতীয় যে জায়গাটা থাকবে সেটা হলো, আপনি যদি কোনো বিশেষ প্রবলেমে পড়ে যান, সেটা হতে পারে কোর্ট কেস বা লিগ্যাল বা গভর্নমেন্টের কোনো লিগ্যাল কেসের মধ্যে পড়ে যান, সেখানেও কিন্তু খরচ দেখাচ্ছে। এবার এই সময় কোনো জায়গায় দান, এবার কোথায় দান করবেন বা কীভাবে দান করবেন, সেটা সবথেকে ইম্পর্ট্যান্ট। আপনার এক কথা, যেখানে 12th হাউসের স্যাটার্ন বক্রী, সেই অনুযায়ী কিন্তু যদি দেখি, তাহলে কিন্তু দুর্গা মন্দির বা দেবী মন্দির, সেটা দুর্গা বা দেবী মন্দির অর্থাৎ কালী মন্দিরও হতে পারে, সেখানে দান করাটা আপনার জন্য ভালো হতে পারে। এবার আর একটা হতে পারে, যেখানে কোনো পঙ্গু ব্যক্তি, সেটা হতে পারে আপনার মন্দিরের বাইরে বসে আছে, অথবা যে কোনো জায়গায় কোনো দান আপনার থেকে চাইলো, অথবা আপনি নিজে থেকে গিয়ে সেই ব্যক্তিকে দান করুন। রেবতী নক্ষত্রের ক্ষেত্রে এই বিশেষ টোটকা বললাম, যেটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে কাজে লাগবে। আর রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আমি আর একটা কথা বলবো, যে ধরুন আপনার ক্ষেত্রেও এই সময় এই যে যোগা, মেডিটেশন, স্পিরিচুয়াল লাইফ বা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাওয়াটা কিন্তু খুব প্রয়োজন। তখন দেখা যাবে যে আপনি আপনার ওয়ার্ক লাইফ, আপনার মেন্টাল হেলথ, আপনার ফিজিক্যাল হেলথ, এইগুলোকে ব্যালেন্স করতে পারছেন। আপনার এই 8 মাসে যেটা দেখা যাচ্ছে যে মেডিকেল পারপাস কিছু খরচ হলেও হতে পারে, এবং সেটা নিজের জন্য বা পরিবারের জন্য আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে মানুষের অপারেশনসেও খরচ হবে। রেবতীর ক্ষেত্রে যেটা সবথেকে ভালো যেটা আমরা দেখতে পারি, সেটা হলো আপনারা যারা চাইছিলেন যে বিদেশে যেতে বা বিদেশের সাথে যোগাযোগ করতে, বিদেশি কোনোভাবে কাজ নিয়ে আসতে, আমদানি রপ্তানি বাড়াতে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বিশেষ সুযোগ হতে পারে। তা আপনারা
যারা মনে করছেন রেবতী নক্ষত্র, তাদের এই বার্তাগুলো ভীষণভাবে কাজে লাগবে। আপনারা নিশ্চয়ই এই বার্তাগুলোকে একটু ফলো করবেন। 3টে নক্ষত্রকেই বলা হচ্ছে। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, উপরে দেওয়া আছে নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। এবং আপনারা যদি অফলাইনে দেখাতে চান, চেম্বারে এসে গড়িয়াহাট এবং বড়নগরে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, যাতে নোটিফিকেশনটা আপনার ফোনে ডাইরেক্ট পেয়ে যেতে পারেন। খুব ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।